হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি দাবিয়ে দাও। তো ফ্রেন্ডস, চলো আমি তোমাদেরকে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তো এখন এটা আমাদের গ্রামের মোড় থেকে আমাদের গ্রাম ভিতরে যাচ্ছে। তো চলো, এরপর এখানে আছে একটা সুন্দর বাগান, ফুলের বাগান। দেখতেই পাচ্ছ কত ফুল ফুটে আছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এই গ্রামের মেয়ে হলেও এই গ্রামের বউ, তাই পুরোপুরি গ্রামটা হয়তো আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না, তবে কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখানে এরপর এটা হচ্ছে আমাদের গ্রামের, আমাদের পাড়ার মসজিদ। আমাদের গ্রামে মোট 3টে মসজিদ আছে, তো এটা আমাদের পাড়ার মসজিদ। আর এই যে তোমরা এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ঈদগাহতলা। আমাদের গ্রামের ঈদের নামাজ পড়া হয় এখানে। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে ধান গাছ। আর যেহেতু আমরা গ্রামের, তো গ্রামে তো অবশ্যই ধান চাষ হবেই। তো ধান বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, তো এরপর চলো আমি আমাদের বাড়ি থেকে, তো আমাদের পাড়াতেই আমার মায়ের বাড়ি, তো মায়ের বাড়ি যাব। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। এই যে নতুন জুতো চলে এসছে আমার, তোমাদেরকে বলেছিলাম দেখাবো। তো কেমন লাগছে বলো। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের বাড়িটা, আর এই যে সামনেই দুটো কুকুর, তো এরা এখন মারপিট করছিল, তাই একটু এই যে দেখো। চলো, তো আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তো রাস্তায় যাচ্ছি। আর এখানে দেখো অনেক ধান মেলা আছে, আর এদিকে রাস্তার ধারে অনেক ফুল গাছ লাগানো না। আর এদিকে ছাগল, মুরগি, মোরগ, এগুলো তো কমন ব্যাপার, গ্রামে তো থাকবেই। আর এই যে তোমরা গাছটা দেখছো, এটা অনেক পুরনো তেঁতুল গাছ। তো আমাদের এখানে দুটো তেঁতুল গাছ আছে। তো তেঁতুল গাছগুলো দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে। তো বন্ধুরা, এই যে পুকুরে মাছ আর গাছে তেঁতুল যদি একসঙ্গে রান্না করা হয় কেমন লাগবে বলো খেতে। তো কথায় আছে বন্ধু ধাঁধা, যে তুমি আছো ডালে আমি আছি খালে, তোমার সঙ্গে দেখা হবে মরণকালে। তো এই উত্তরটা হবে মাছ আর তেঁতুল। তো এটা কিন্তু অনেকটাই মিলে গেছে, পুকুরের পাড়েই তেঁতুল গাছ। তো এই পুকুরটার জন্য আমি অনেক আগেও বলেছি, অনেক আগে ভিডিওতেও বলেছি। তো এই পুকুরটা আমার খুবই প্রিয়, আমাদের পাড়ার। এই পুকুরে অনেক সাঁতার কেটেছি, তো অনেক স্মৃতি আছে এই পুকুরের মধ্যে আমার। তো এই গ্রামের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ক্যাপচার না করলে বোঝা যায় না। যেমন ধরো এই পুকুরটার মধ্যে ঘাসগুলো চড়ছে, কত সুন্দর লাগছে বলো তো দেখতে। কিন্তু এগুলো আমরা যখন অনুভব করি খুবই সুন্দর লাগে। তো চলো, এরপর আমি তোমাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে কিন্তু অনেক সাপের বসবাস। তো একটা ভাঙা বাড়ি আছে, তো এই ভাঙা বাড়িটায় অনেক সাপ থাকে, প্রায় কিন্তু সাপ দেখা যায়, অনেকবার আমিও দেখেছি। তো চলো তোমাদেরকে জায়গাটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু অনেক সাপ থাকে, আর শুধু জাত সাপ থাকে, অনেক বড় বড় কিন্তু। তো আমি একটা সাপ দেখেছিলাম অনেকই বড়, তো তখন আমার কাছে ফোন ছিল না, তাই ক্যামেরা করতে পারিনি। তো এখন আমি ক্যামেরা করছি, আমার কিন্তু এখনও ভয় করছে যে এই বুঝি সাপ বেরোলো। তো চলো দেখাই যাক বেরোয় কি না। তো চলো দেখি একটু। যাই হোক, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এই যে গর্তেরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক সাপ আছে। তো আর এই যে এখানে আছে মাটির চুলো, তো এখন অবশ্য খুব কমই দেখা যায়। আর এই যে এখানে গরু বাঁধা আছে, তো গরুগুলো এখন যে ছানি খাচ্ছে, খড় যেগুলোকে বলে, খড় কেটে খাওয়ানো হয়। তো এগুলোকে আমাদের এখানে ছানি বলে, খড় ছোটো ছোটো করে কেটে খাওয়ানো হয় গরুকে।
আর এখন মাঠে ধান তোলা হচ্ছে, তো ধান মেলা আছে। আর দেখতেই পাচ্ছ কত কাক এসে জুড়ে বসেছে খাওয়ার জন্য। তো অর্ধেক তো মনে ছেড়াই শেষ করে দেবে। আর এই যে পাশে এটা দেখছো, এটা হচ্ছে পালুই, খড়ের পালুই। তো ধান ঝাড়া হয়ে গেলে যে খড়গুলো পাওয়া যায় সেগুলো বেঁধে রাখে। আর এই দেখ ছোট্ট মতো একটা কুকুর ছানা এদিকে বেরিয়ে যাচ্ছে। আর এখানে আছে আমাদের পাড়ার একটা বাগান, তো সবজির বাগান, অনেক কদম গাছও লাগানো আছে, কলা গাছ আছে। তো চলো একটু ঘুরে নিই। আর এই যে দেখছো একটা গরু, আর এই পোলের মধ্যে কিন্তু খুঁটো পিঠোনা আছে, আর জায়গা পাইনি কোথাও। আর এটা আমাদের একটা পাড়ার দাদু। আর এখানে মাছ মানে পুকুরে মাছ ধরা হয়েছে, তো মাছ এখন ভাগ করা হচ্ছে। তো চলো মায়ের বাড়ি চলেই এসছি প্রায় কাছাকাছি। তো এখানে আমার দাদু ঘর থেকে বেরিয়ে আমাদের পাড়াতে বসে আছে একটা আমার একটা চাচার বাড়িতে। আর এদিকে ছাগল ছানাগুলো। তো আমাদের পাড়াতে অনেকই বাড়ি করেছে, তো তার মধ্যে আমার এই বাড়িটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, মানে ডিজাইনটা, ভেতরের ডিজাইনগুলো আরও সুন্দর। তো এই বাড়িটা তোমাদের একটু দেখাই, আমার খুব পছন্দের। আর এইদিকে আমার একটা দাদু এখন পালুই বাঁধছে। তো চলো আর একটু হলেই মায়ের বাড়ি। তো এখানে আমার মায়ের বাড়ির পাশেই একটা জমি আছে, আর এই জমির মধ্যে দেখতে পাচ্ছ গরুর গাড়ি। তো এখন গরুর গাড়ি দেখাই যায় না, তো আগে কিন্তু এই গরুর গাড়ি করেই ধান বওয়ানো হতো। তো এখন যেহেতু ট্রাক্টর উঠে গেছে, তো ট্রাক্টরে করেই বওয়ানো হয়। আর গরু গাড়ি খুব কম দেখা যায়, এখন সব গরু গাড়ি বাড়ির ভিতর বসে গেছে। আর এই যে এই গরু গাড়িতে আগে এগুলো ধরে ভীষণ খেলা করেছি, তো এখন খুব মিস করি সেই সময়টা। আর এদিকে যে বড় বাঁশটা দেখছো নিচেতে, তো এদিকে একজন ওদিকে একজন, দুজন মিলে বসে কিন্তু এদিক ওদিক করে দুলে দুলে কিন্তু খুব খেলা করতাম। আর এদিকে দেখো ধান প্রায় মাঠ কাটা হয়ে গেছে, তো এখন এগুলো লাড়া বাড়ি। তো এই জমিটার পাশেই আমার মায়ের বাড়ি। তো চলো যাই, এই যে চলে এসছি। আর এই যে আমাদের বাগান বাড়ি মায়েদের। আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি বাড়িটা, এই যে এদিকে আমার মায়ের বাড়ি। তো দেখতেই পাচ্ছ এইদিকে আমার মায়েরা সবাই বাগানে কিন্তু বসে আছে। তো এই বাড়িতে আর ঢুকছি না, পুরো বাগানে চলে যাচ্ছি। আর এই যে এনাকে দেখছো, ইনি হচ্ছেন আমাদের বাড়িতে অনেক দিন আগে আসতো কাজে, তো অনেক দিন পর মানে কয়েক বছর পর কিন্তু আবার এসছে। তো এখন এই মড়াই বাঁধার জন্য বর পাকাচ্ছে। তো অনেক দিন পর দেখা হলো, আর এখন মায়েদের বাড়ি এলাম বলেই দেখা হলো। তো এসে কিন্তু আমাকে খোঁজ করেছে যে আমার কোথায় বিয়ে হয়েছে, আমি কোথায় আছি। আমাদেরকে সবাইকে মনে আছে, প্রায় 5-6 বছর পর ইনি এসছেন। তো চলো দেখি কিরম করে বর পাকাচ্ছে। আর এই যে এটা আমার দাদি এখানে বসে আছে, আমার মা। আর এই যে আমাদের ছোট্ট পুচকু বন্ধু। কি করছে তুমি? কেমন আছো তুমি? তুমি কি খাচ্ছ বেটা? কি কলাই? আমাকে একটু দাও দাও। হ্যাঁ দাও একটু, দেবে না? খাবো আমি, খাবো। কিরম করে খাবো?
কিরম করে খাবো এমন করে? তো এটা আমার ভাইপো, আমার বড় ভাইয়ের ছোট ছেলে। আমার দুটো ভাইপো, বড় ভাই দুটো ছেলে। ওইটা হচ্ছে পুচকু বন্ধু, আর এদিকে বাগান বাড়ির কিছু পেঁপে। তো এটা আমার বড় ভাই, আর এখন ও কলমি শাক বাছছে বাজারে দেওয়ার জন্য। তো এখন বিকালবেলা বেঁধে নিচ্ছে, তো কাল ভোরবেলা যাবে বাজারে বিক্রি করতে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট করো ফ্রেন্ডস।